আপনি যদি একজন জিমন্যাস্টিক হন, আপনি যদি একজন রেসলার হন, আপনার যদি জায়ান্ট বডি থাকে আপনার, আপনি কিন্তু মানে বিনা দ্বিধায় মানে নিঃসংকোচে মানে খুব মানে চটজলদি খুব ইজিলি চাইলেই আমার মতো একজন হ্যাংলা পাতলা লোককে ঘায়ল করে ফেলতে পারবেন। হ্যাঁ, মানে কিন্তু আপনি ধরেন আমার মানে এরকম মানে শক্তিশালী থাকা সত্ত্বেও আপনি যদি মানে কারোর সাথে ওই মানে মারামারি যুদ্ধে মানে মারামারিতে জড়ান, যুদ্ধে জড়ান, হ্যাঁ? একটা সময় কিন্তু আপনার মানে যত শক্তিশালী হন, আপনার কিন্তু একটা সময় মানে একটু হলেও দুর্বলতা চলে আসবে। হ্যাঁ? এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এটা আপনারা যারা মানে টুকটাক, হ্যাঁ? মানে যারা মার্শাল আর্ট করছেন কিংবা যারা মানে রেসলার যারা এই ধরনের মানে কসরত যারা করেছেন, যারা পুলিশের ট্রেনিং নিয়েছেন, আর্মি ট্রেনিং নিয়েছেন, আপনারা মানে ব্যাপারগুলো অনেক ভালো জানবেন। হ্যাঁ, সো ঠিক ওই রকম আজকে ইরান দেখেন, ইরান ঢালাওভাবে একতরফাভাবে পুরো ওয়ার্ল্ড মানে তাকিয়ে আছে, আমরা ভিডিও করছি, আমরা ক্যামেরা নিয়ে ওই যে দেখি না যে একজন একজনকে মারছে টারছে কিংবা নানান ধরনের বড় বড় সমাজের অসঙ্গতি হচ্ছে, হ্যাঁ, আমরা ভিডিও করছি, কিন্তু যে আগে আগে ধরবো তারপর যে ভিডিও করে সাক্ষাৎকার নিব সেটা না নিয়ে আমরা আগে ভিডিও করছি, দেখছি পুরো ঘটনা ঘটে যাচ্ছে, তারপর যে আমরা হয়তো সামনে আগাচ্ছি কিংবা সেটা নিয়ে একটা সমালোচনা, শুধু সমালোচনার মধ্যেই শেষ করছি। সো ইরান কিন্তু অনেকটা সেই অবস্থায় আছে বর্তমানে। ইরানের যেটা হচ্ছে পুরা ওয়ার্ল্ড তাকিয়ে তাকিয়ে দেখছে, আর ইরান শুধু মানে কার্যত মানে যুদ্ধে লিপ্ত হয়ে আছে। ঠিক আছে, সো এখানে এখানে মানে অনেকের দ্বিমত থাকতে পারে, হ্যাঁ, অনেকের মানে টান থাকতে পারে ইসরায়েলের প্রতি। আমার ভাই ইসরায়েলের প্রতি টান নাই, কারণ আমি জানি ইসরায়েল একটা অবৈধ, ইসরায়েল হচ্ছে একটা মানে সন্ত্রাস। হ্যাঁ, মানে আর বেশি নাম নিচ্ছি না, বেশি নাম নিলে আসলে মানে এই দুইবার নাম নেওয়ার কারণেই আমার এই ভিডিওটা থাকবে কিনা সন্দেহ। ঠিক আছে, সো মানে আপনারা যারা অন্তত এটা ধারণ করেন যে এই রকম একটা মানে জাতিকে আসলে মানচিত্রে রাখা উচিত না, পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মানে বাদ দিয়ে দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত, তারা অন্তত ইসরায়েল মানে এই মুহূর্তে ওই আশা করি ওই ইরানকে সমর্থন করবেন। হ্যাঁ, ইরানকে সমর্থন করবেন যদি পারেন। মানে মোটিভেশনের মূল হচ্ছে টাকা। হ্যাঁ, কোনো এক বস বলেছিলেন, কোনো এক বসের একটা ডায়লগ, হ্যাঁ, মোটিভেশন হচ্ছে টাকা। হ্যাঁ, আপনি যত মোটিভেশন দেন, বেলা শেষে যদি আমার পকেটে আপনি টাকা না দেন, ওই মোটিভেশনের দরকার নেই। হ্যাঁ, যদি পারেন আপনারা আর্থিকভাবে ইরানকে সরাসরি সহযোগিতা করার চেষ্টা করবেন। এখন পর্যন্ত আমি ইরানের সাইটগুলোতে ঢুকতে পারি নাই, আমি কোনো মানে কালেকশনের কোনো লিঙ্ক আমি ইরানের সাইটগুলো থেকে নিতে পারি নাই। হ্যাঁ, ইরান কিন্তু টাকা নিচ্ছে না, আমি যতদূর জানি। বাংলাদেশের এম্বাসির সঙ্গে আমি মানে যতটুকু এম্বাসির সঙ্গে চেক করে দেখতে পেরেছি, জানতে পেরেছি, ইরান টাকা এখনও নিচ্ছে না। সো প্রতারকের হাতে আবার টাকা দিবেন না, এটা মাথায় রাখবেন। কিন্তু যদি কেউ সরাসরি ডিরেক্ট গিয়ে হোক কিংবা যে কোনোভাবে যদি আর্থিক সহযোগিতা করতে পারেন, সেটা সবচেয়ে ইরানের জন্য কাজে লাগবে এই মুহূর্তে, আমি মনে করি। ঠিক আছে, কিন্তু ইরান কিন্তু এখনও টাকা নিচ্ছে না। আমার গবেষণা, আমার সার্চ, আমার চেক করা টাকা নিচ্ছে না। টাকা নিলে আমি সেটা আমার লিঙ্কে দিয়ে দিতাম, আমি ভিডিওতে দিয়ে দিতাম যে এই অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠানো। সো নিচ্ছে না এখন পর্যন্ত। সো টাকা যেদিন থেকে নিবে সেদিনই তাদেরকে আমরা ডোনেট করা চালু করব, এটা হচ্ছে প্রথম মোটিভেশন হবে। আর শুধুমাত্র টাকা দিয়ে যে মানুষকে করা যায় ব্যাপারটা তা না, অন্তত পক্ষে সবাই যার যার পক্ষ থেকে টাকা নিচ্ছে না, তা কি হচ্ছে, মিসাইল তো নিচ্ছে ভাই। টাকা নিচ্ছে না কিন্তু মিসাইল তো নিচ্ছে, দেন না ভাই, পাঠায় দেন। আপনার এলাকা থেকে সরাসরি ড্রপ শিপিং করে দেন। ড্রপ শিপিং নাম চিনেন আপনারা? ড্রপ শিপিং করে দেন একদম সরাসরি ইসরায়েল বরাবর। ঠিক আছে, এনাফ। ঠিক আছে, মানে ওই ডোনেশন দরকার নেই। মানে অন্তত আল্লাহ বলছেন যে তুমি মানে সরাসরি জড়ায় যাও তোমার যদি সক্ষমতা থাকে। আজকে মানে আমার লজ্জা হয় যে আমার জাতির মেরুদণ্ড, আমার জাতির টপ পর্যায়ে সৌদি আরবিয়া, দুবাই, কাতার, এরা হচ্ছে আমার মুসলিম জাতির সবচেয়ে শিরোধর এরা। হ্যাঁ, এদের লেসপেন্সার হচ্ছে আমরা, এটা পরিচয় দিতে আজকে মানে আমি লজ্জিত বোধ করি। হ্যাঁ, যে আজকে এদের কোনো নাই, এরা সমর্থন করছে ঠিক সেই তাদেরকে সমর্থন করছে, মানে কিসের আশায়, কিসের লোভে আমি জানি না। আজকে যদি আমি ফকির থাকতাম, আমি গরিব থাকতাম, মিসকিন থাকতাম, তারপরে যদি আমি এরা বড় লোক দেখে তাদেরকে সমর্থন করতাম, তাও মেনে নিতে পারতাম।
আমি হচ্ছি জমিদার, আমি জমিদার হয়েও কেন যে আমি তাদের মানে তাদের পিছু ছাড়তে পারতেছি না, তাদেরকে চাটা বাদ দিতে পারতেছি না, মানে এটা আমার মাথায় কাজ করে না। যাই হোক, সেদিকে যাচ্ছি না। অন্তত পক্ষে মানে আল্লাহ বলছেন, যদি পারো ডিরেক্ট মানে জড়াও, যদি তোমার সক্ষমতা না থাকে অন্তত প্রতিবাদ করো, মুখ দিয়ে বলো। হ্যাঁ, তাও যদি না পারো মানে অন্তত পক্ষে মানে ওই যদি করতে না পারো অন্তত পক্ষে মনের মধ্যে ধারণ করো, হ্যাঁ, সাপোর্ট করো। সো মানে আপনারা যারা যেভাবে পারেন, যেভাবে পারেন, টাকা দিয়ে না পারেন, ওই যে ডিরেক্ট পাঠায় দেন। হ্যাঁ, এআই সিস্টেমগুলা মানে পুরা যে কাজ পারেন, হ্যাঁ, আপনারা যদি মানে হ্যাকিং ট্যাকিং জানেন, হ্যাক করে ফেলেন, ওদের আয়রন টম হ্যাক করে ফেলেন, ওদের মানে যে সিস্টেমগুলো সফটওয়্যারগুলো আছে সব হ্যাক করে ফেলেন, যেভাবে পারেন। হ্যাঁ, যদি কেউ পারেন মানে ভয়েস রেজ করেন, ভিডিওতে একসাথেই করেন। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডের সবাইকে দেখান যে হ্যাঁ মানে আপনারা মানে এরকম বর্বর একটা জাতিকে আপনারা চান না। হ্যাঁ, মানে আমি মনে করি যে আমাকেই সমর্থন বেশি লোকজন জানাবেন। যারা আমাকে সমর্থন জানাবেন না তারা ভাই দূরে থাকেন। হ্যাঁ, তারা অন্য দিকে চলে যান। হ্যাঁ, আমি চাই আমার কমিউনিটির সাথে আমি থাকতে। আমার কমিউনিটির বাইরের লোকজনকে আমার দরকার নাই। সো যেভাবে পারেন, আমি আবারও বলছি, আমার এখন মনে পড়ছে না, আমি নাম নিতে পারছি না। হ্যাকিং হোক কিংবা সমর্থন হোক, টাকা দিয়ে, টাকাটা তো সবচেয়ে বড় মোটিভেশন। টাকা নিচ্ছে না যেহেতু, হ্যাঁ, মানে যেভাবে পারেন, মানে কাজে লাগবে। মানে যে সবাই যদি মেইনলি মানে একটা করেও মিসাইল দিতে পারেন, হ্যাঁ, ইসরায়েলের উদ্দেশ্যে, সেটাই কাজে লাগবে ভাই। ঠিক আছে, সেটাই কাজে লাগবে, টাকার চাইতে বেশি কাজে লাগবে ওইটা। পাঠান না ভাই। পাকিস্তানকে স্যালুট। পাকিস্তান বলেছে যে পাকিস্তান নিউক্লিয়ার মানে ইউজ করবে। হ্যাঁ, পাকিস্তান নিউক্লিয়ার ইউজ করবে যদি মানে ব্যাপারটার হয়। অন্তত মুখে বলেছে। অনেকে বলবেন যে না পাকিস্তান অমুক তমুক বলে টলে এই সেই। হ্যাঁ, মানে এটা বলতে পারেন, কাজের বেলায় করবে না, অনেক কিছু বলতে পারেন, কিন্তু বলেছে তো ভাই। ওরকম আসেন না, আমরা সবাই মিলে একটু বলি, হ্যাঁ, এক হই। আমাদের মধ্যে একটা ইউনিটি নেই। অনেকে আবার বলবেন যে ইরানিরা তো শিয়াদেরকে আমরা হেল্প করব। আরে ভাই, শিয়াদেরকে কেন হেল্প করবেন না? হ্যাঁ, অনেকে বলবেন যে ওরা শিয়া দেখে হেল্প করবেন না। ভাই, আগে আমরা মুসলিমরা এক হই। কে শিয়া, কে সুন্নি, কে উপরে বুক বাঁধে মানে বুকে হাত বাঁধে, কে জোরে আমিন বলে, কে আস্তে আমিন বলে। ভাই বাদ দেন না ভাই। আর কত আজকে এগুলোর জন্য আজকে আমরা নির্যাতিত। যে আমরা মুসলিমরা একটা সময় ওয়ার্ল্ড শাসন করতাম, আমরা আজকে মানে সবচেয়ে থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস হয়ে যাচ্ছে আমরা। বাদ দেন না ভাই এইসব ইগুলা। সবাই আগে মুসলিম, এই পরিচয় আমরা আগে এক হই। আসেন আমরা এক হই, জীবনের শেষবারের মতো এই মানে একবারে এক হই। কেয়ামত কিন্তু বেশি দিন দূরে নাই। হ্যাঁ, কেয়ামত বেশি দূরে নাই, তো কেয়ামতের আগে অন্তত আরেকবারে এক হই, দেখেন হওয়া যায় কিনা। সো যেটা বলছিলাম, সবাই যার পক্ষ থেকে যেটা পারি। হ্যাঁ, আমি পারি না, আমি অন্তত ওই দিকে তো আমি ম্যাপ তো চিনি যে ইসরায়েল কোন দিকে। একটা ইট ছুঁড়ে মারি ভাই, একটা ইট ছুঁড়ে মারি। হ্যাঁ, মিসাইল ছুঁড়ে না মারতে পারি, একটা ইট ছুঁড়ে মারি। হ্যাঁ, সো বেলা শেষে মানে এইসব পার্থক্য বাদ দিই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইসরায়েল কেন আজকে এত উন্নত, কেন আজকে এত এই পিচ্ছি একটা, বাংলাদেশের সাইজ হবে কিনা জানি না, এই পিচ্ছি একটা কান্ট্রি এত সক্ষমতা কেন? ওদের সার্ভিসের জন্য, ওদের কোয়ালিটির জন্য। আমরা মুসলিম যারা আছি, আসেন আমরা ওজনে কম দেওয়া বন্ধ করি, মানুষকে ঠকানো বন্ধ করি, সে যে জাতিরই হোক। হ্যাঁ, ইসরায়েলের কোনো লোক যদি শান্তিপ্রিয় থাকে তাকে আমরা বাঁচাই। ইসরায়েলের কিন্তু সবাই আমার মানে শত্রু তা না, ঢালাওভাবে। যারা শান্তিপ্রিয় তাদেরকে আমরা মানে তাদের সাথে আমরা কোনো যুদ্ধে না যাই, কোনো তর্কে না যাই। হ্যাঁ, এইগুলো মাথায় রাখি, আমরা কেউ কাউকে না ঠকাই। এভাবেই কিন্তু আমরাও সেই পর্যায়ে যেতে পারবো। ইসরায়েলের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কী, আর আমরা বাঙালির যদি মানে একটা জিনিস বানাই সেটার কোয়ালিটি কী হয়, মানে কোয়ালিটি খারাপ দেয়, বলে দেই যে ভাই এটার কোয়ালিটি তো খারাপ ভাই, এটার দাম হচ্ছে 2 টাকা, কোয়ালিটিও কিন্তু ওই 2 টাকার মধ্যে। বলে দেন ভাই। হ্যাঁ, যে ব্যবসা করেন, যে কোয়ালিটি দেন বলে দেন। ভালো কোয়ালিটি দিলে বলে দেন ভাই এটা কিন্তু অনেক ভালো, দামটাও একটু দরকার, 2 টাকা বাড়ায় না। তো যাই হোক ভাই, আসেন ভাই সবাই মিলে আমরা মুসলিমরা অন্যের ক্ষতি করা বাদ দিই। ঠিক আছে, আমাদের মুসলিমরা কিন্তু বেশি ক্ষতি করি, অন্যান্য সব জাতির চাইতে বেশি ক্ষতি করি, নিজেরা ঝগড়ায় জড়ায় যায়। এইগুলো বাদ দেই। ইরানকে এখন যেহেতু ইরান একতরফাভাবে কাজ করছে এই বিষয়টা নিয়ে, সবাই ইরানকে সহযোগিতা করি। ডিয়ার পাকিস্তান, ডিয়ার আফগানিস্তান, ডিয়ার তুর্কি, ডিয়ার এভরিওয়ান, প্লিজ হেল্প ইরান। হ্যাঁ, জাস্ট স্টার্ট ওয়ার এগেনস্ট ইসরায়েল। ওকে।